আসসালামু আলাইকুম। একদম ঘুমন্ত দুপুরবেলায় চলে আসলাম ছাদে। ছাদে চলে আসলে মনটা কেন জানি ভালো হয়ে যায়। আর আরও বেশি ভালো হয়ে যায় নিজে হাতে রোপণ করা গাছের দিকে তাকালে। অনেক দিন যাবৎ যত্ন করার পর, প্রতিদিন পানি দেওয়ার পর সকাল বিকাল একটা গাছ থেকে যখন ফল বের হয় তখন অনেক অনেক আনন্দ লাগে। আর মনটাও কেমন জানি ভালো লাগে। আর হচ্ছে গিয়ে এই গরমের দুপুরে সবাই ঘুমোচ্ছে আর একদম নিস্তব্ধ হয়ে আছে। আর আমি ছুটে আসলাম আমার গাছগুলোর কাছে, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে ডাঁটা, এটা অনেক বড় হবে আর মোটো হবে। আর এখন অনেক ছোট, মনে হচ্ছে গিয়ে লাল শাক। আর এখানে আমাদের গ্রামে বলে আর কি ভাইত্তার শাক, আর কি ভাটির শাকও বলে, ভাইত্তার শাকও বলি আমরা। তো আপনাদের এলাকায় কি নামে পরিচিত তা তো জানি না। আমাদের গ্রামে আর কি ভাইত্তার শাক আর গিয়ে বাটির শাক নামে পরিচিত। আর গিয়ে এদিক দিয়ে বেগুন গাছ দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ কত কত বেগুন ধরেছে। তো গিয়ে আমি ছাদে আসছি, বেগুনও চিরবো বলছি, আজকে কি রান্না করব তা ভেবে বেশিরভাগই চলে আসলাম ছাদে। আর কি গাছকে জিজ্ঞাসা করব যে কি রান্না করতে পারি। তো এখন দেখতেছি কোনটা বেশি বড় হয়েছে আর কি বাতি হয়েছে, ওইটাই নিব। এখন তো দেখতেই পাচ্ছি সবগুলোই আর কি তিনটেই এক সাইজের হয়ে আছে। আমি কিন্তু একটাই নিব, আমাদের একটাই হয়ে যাবে। এগুলো কিন্তু অনেক বড় বড়। আর আমরা খাওয়ার মানুষও বেশি না, মামি দুজন। তো গিয়ে আমি এখানে একটাই ছিঁড়ে নিচ্ছি, যেটা বাতি দেখে আর কি। একটা কথা কি জানেন, হারাম টাকায় টেবিল ভর্তি খাবারের চেয়ে হালাল টাকায় সীমিত খাবারের মজাই কিন্তু অনেক অনেক আলাদা। আর খেতেও কিন্তু অনেক মজা লাগে অল্প খাবার হালাল টাকার। আর বেশি ভালো লাগে নিজের হাতে রোপণ করা সেই গাছের ফল খেতে বা সবজি, যেটাই বলেন। আমি গিয়ে অনেক আনন্দ সহকারে খেয়ে থাকি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঝিঁঝি পোকা কি ডাকাডাকি শুরু করছে, শুনতে কিন্তু অনেক ভালো লাগে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।